আসসালামু আলাইকুম। আমার এই সেটে বাচ্চা আনা হয়ে গেছে। আহ, আপনাদের কাছে দুঃখিত, কারণ হচ্ছে বাচ্চা কিভাবে আনলাম সেটা আপনাদের দেখাতে পারি নাই। একটু মানে সময় স্বল্পতার কারণে ভিডিওটা করতে পারি নাই। এখন এই জন্য এই বাসে নিয়ে এসে ভিডিও করলাম। তো এই বাচ্চাগুলো আনছি হচ্ছে বাচ্চা কিছু কিছু ওই যে যেভাবে মুরগি ওজন দেয় সেরকম করলে আটকায় বস্তায় আপনার 20টা 30টা 30টা 40টা করে বাচ্চা, 20টা করে বাচ্চা, 30টা করে বাচ্চা দেখা গেছে বস্তার ভিতরে ভরছি বইরা, তারপরে এই পাশে নিয়ে আসছে, আইনে ঢেলে দিছি। তো এখন এই পাশে আনা শেষ। আর আজকে দিন এই নতুন তুষের ভিতরেই থাকবে। এখন হচ্ছে আমার কাজ আছে হচ্ছে যে বাচ্চাকে পানি দিব, আর হচ্ছে সাদা পানি দিয়ে রাখবো এখন। আর রাতে হচ্ছে নাপা দিয়ে দিব। রাতে হচ্ছে 1 লিটারে 1 ml নাপা দিব। তো কারণ বাচ্চা খাইছে একটা আহ, কি বলে জাতা খাইছে, যেন জ্বর টর না হয়, ঠান্ডা যেন না লাগে, শরীরে দুর্বলতা যেন কাইটা যায়, এই জন্য নাপা দিয়ে দিব রাতে। এখন সাদা পানি খাবে, এখন কোনো কিছু দিব না, রাতে দিয়ে দিব। তো ঠিক আছে, আমি এখন হচ্ছে আমার যা ডিঙ্কারগুলো আছে সেই ডিঙ্কারগুলো এখন নামাই দিতে হবে। তো আমি মোটামুটি 4টা ডিঙ্কার নামাইছি, বাচ্চা পানি খাইতেছে, এটা ভিতরে পানি খাওয়া শুরু করছে, এখনও খাবার দিইনি। আগে পানি খাবে, মোটামুটি 1-1.5 ঘন্টা পর এই পানি খাবার দিব। কারণ বাচ্চার শরীর যদি ঠান্ডা না হয়, পানি খাবে, পানি খাই একটু রেস্ট নিবে, তারপর বাচ্চার শরীর ঠান্ডা হবে, রিল্যাক্স হবে, তারপরে হচ্ছে খাবার দিয়ে দিব। তো এখন আগে পানিগুলো দিই, পানিগুলো আগে নামাইতে হবে, নামায় ডিঙ্কারগুলো আবার ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। ডিঙ্কারগুলো এমনি যদিও পরিষ্কার, ডিঙ্কারের ভিতরে চুনা লেগে আছে, তারপরে কী করতে হবে, একটা করে খলান দিতে হবে, খলায় পানিটা ফেলে দিতে হবে, ফেলাই দিয়া তারপরে হচ্ছে পানি খাওয়া ধরবে। তো ঠিক আছে, আমি ডিঙ্কারগুলো নামাই, কারণ এই যে ডিঙ্কারগুলো সব খোলা, এইগুলো ফিটিং করতে হয়। এই স্প্রিংয়ের কারণে এক হাত দিয়ে করা যায় না, 2 হাত দিয়ে করতে হবে। তারপরে ফিটিং করে পানি দিয়ে দিই। তো সবাই পাশে থাকেন, আমি কাজগুলো করি, করে তারপর আপনাদের আবার দেখাচ্ছি। খাবার পাত্র, খাবার সরি, অটো ডিঙ্কার নামানো হয়ে গেছে, প্রত্যেকটা নামাই দিছি। আর খাবারের পাত্রগুলোও বান্ধা শেষ। এখন হচ্ছে মোটামুটি বাচ্চাগুলা কতক্ষণ হবে, তো ঘন্টাখানি হবে রেস্ট নিল। তো এখন হচ্ছে করব, এখন হচ্ছে করে দিব, খাবার আনবো। খাবার এখানে নাই, যদিও খাবার আনতে হবে, আইনে খাবার দিয়ে দিতে হবে। তো এখন খাবার নিয়ে আসি, খাবার নিয়ে এসে খাবার দিয়ে দিই। আরেকটা হয়েছে কি, যে পাইপের ভিতরে যে পানি জমে আসছিল সেই পানিটা ফেলে দিতেছি অটো ডিঙ্কারের, যদি অটো ডিঙ্কারগুলো পরিষ্কার করে রাখছিলাম। তো ঠিক আছে, এখন হচ্ছে খাবার দিয়ে দিব, খাবার পানি দুইটা কমপ্লিট করে দিব, করে তারপর শেষ দিব। তো মুরগি ট্রান্সফার করার পরে আমরা হচ্ছে ওষুধ খাওয়াইতেছি। ওষুধটা হচ্ছে নাপা সিরাপ, এটা হচ্ছে নাপা বেবি সিরাপ। এটা দিব হচ্ছে 60 লিটার পানিতে 4টা। আর হচ্ছে এখানে আছে এই রেনামাইসিন ট্যাবলেট। তো রেনামাইসিন ট্যাবলেট আনা হয়েছে 5 পাতা 6 পাতা, 6 পাতা রেনামাইসিন দিব। আর হচ্ছে এই কী বলে 4টা, কী বল 4টা হচ্ছে নাপা সিরাপ দিব। এটা হচ্ছে 60 ml করে, এটা হচ্ছে 60 ml নাপা সিরাপ। আর এটা হচ্ছে 6 পাতা হচ্ছে 6 6 4 24, মানে 24টা ট্যাবলেট দিব হচ্ছে এখন। তো বোর্ডিং শেড থেকে মুরগি ট্রান্সফার করার পরে আজকে প্রথমে যে আপনার কি বলে বড় শেডের ট্যাঙ্কিতে পানি দিতেছি, এই মেডিসিনগুলো দিব আজকে। এই মেডিসিনগুলো আজকে চালাবো, যেন কোনো মর্টালিটি যেন না হয়। এই জন্য আসলে এই নাপা সিরাপ আর হচ্ছে রেনামাইসিন দিতেছি। রেনামাইসিন হচ্ছে অক্সিলিন জাতীয় একটা অ্যান্টিবায়োটিক।
আর নাপা সিরাপ হচ্ছে আপনার শরীর দুর্বলতা বা ঠান্ডাজনিত যদি ঠান্ডা ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, এই জন্য এটা দিয়ে দিতেছি। তো এটা এখন এখানে হয়ে গেছে, পানি মোটামুটি হয়ে গেছে, এটা দিয়ে দিব। এটার ভিতরে এই যে পাউডার করে রাখছি, এটা এখন এটা ভালো করে ডালে দিলাম। আর হচ্ছে ডালার পরে এটা ভালো করে ধুইতে হবে। তো এটা ধুয়ে দিয়ে দিলাম। আর মুখার ভিতরেও আছে, এই মুখাটাও ধুয়ে দিব, কেন ওষুধ যা দিতেছি সবই কাজে লেগে যায়। এখন হচ্ছে নাপাগোলা যদিও খোলা হয় নাই, আমি এখন খুলে তারপরে দিচ্ছি। তো আমার পানি ভরা হয়ে গেছে, এখন হচ্ছে পানিটা অফ করে দিব। এটা হচ্ছে অফ করে দিলাম। এখন পানি যতটুকু দেওয়ার ততটুকু দিয়ে ফেলছি। এখানে প্রায় 60 থেকে 70 লিটার পানি আছে। তো এই নাপাগোলা খোলা হয়ে গেছে, এই মুখা খুলছি। নাপাগোলা এখন এটার ভিতরে রেখে দিব। প্রত্যেকটাই দিয়ে দিব। তো নাপাগোলা দেওয়া হয়ে গেছে, এখন মুখার ভিতরে যে হালকা পাতলা থাকে সেটাও দিয়ে দিলাম। তো ঠিক আছে, আর আমার এটা হয়ে গেল। পরে পানি সেটে চলে যাবে এখন। ভালো করে তো ঠিক আছে, আমি সেটা চলে যাচ্ছি এখন। চলে যায় তারপর আপনাদের আবার দেখাচ্ছি। তো মুরগিকে খাবার দেওয়া হয়ে গেছে, এখন একটু চারপাশে ঘোরান দিতে হবে। চারপাশে ঘোরান দিয়ে দেখতে হবে কোনো বাচ্চা মর্টালিটি আসছে কিনা। তো এটা মোটামুটি 2 দিন চেক রাখতে হবে, কারণ প্রথম দিন থেকে আজকে হচ্ছে বাচ্চা ট্রান্সফার করলাম। তো মর্টালিটি যদি থাকে তো বাচ্চা বসে থাকবে, ঝুমবে, তারপরে হচ্ছে বাচ্চা হাঁপাবে। তো এখন তো খাবার দেওয়া হয়ে গেছে, খাবার দেওয়ার পরে আর কোনো বাচ্চা পায়ে কোনো সমস্যা হয়েছে কিনা সেটা দেখতে হবে। এই জন্য মোটামুটি চারপাশে ঘুরান দিয়ে দেখতেছি। আবার খাবার যদি 2-1টা বাচ্চা যদি খাবার না খায়, যদি বসে থাকে, তাহলে দেখা যাবে কি এখন যে উঠাই দিতেছি চারপাশে ঘুরান দিয়ে, তো বাচ্চাগুলা খাবার খাবে ঠিক মতো। এই জন্য আসলে চারপাশে ঘুরা। আর আরেকটা বিষয় হচ্ছে শীত কিন্তু চলে আসছে। শীত চলে আসছে এটা বুঝতেছি হচ্ছে আপনার পশ্চিমা বাতাস ছেড়ে দিছে, উত্তরে বাতাস, উত্তর সাইড থেকে বাতাস চলে আসছে। তো সাবধানে মুরগি পালবেন আপনারা যারা মুরগি ফার্ম করেন। শীতের দিনটা এক্সট্রা যত্ন নেবেন। আর বিশেষ করে হচ্ছে মুরগির মানে খেয়াল রাখবেন, মুরগির ভাষা বোঝার চেষ্টা করবেন যে কোন মুরগিটা খাবার খাচ্ছে, কোন মুরগিটা বসে আছে। যদি এমন হয় যে মুরগি বসে আছে খাবার খাচ্ছে না, তাহলে এটা ভালো করে দেখে চেক রাখবেন। আর এটা হচ্ছে আবার টয়লেট কেমন করতেছে এটা চেক রাখবেন। অনেক সময় দেখা গেছে মুরগি হাঁটতেছে, দৌড়াইতেছে, কিন্তু টয়লেটের সমস্যা হয়েছে। অনেক সময় আমাশা হয়,
আবার এই যে এখন যে বয়সটা, যেমন আমার বাচ্চার বয়স আজকে 28 দিন, তো 28 দিনের বাচ্চা বা 30 দিন 35 দিন বয়সে বাচ্চার এই আপনার আমাশা হয় এই খাবারের কারণে। অনেক সময় খাবার খায় না, খাবার বেশি কম খায়। আসলে সব কিছুই চেক রাখতে হয়। তো আজকে এই ট্রান্সফার করে নিয়ে আসলাম এই র্যাবিটটা। এটা আনার পরে খাবার পানি সব দেওয়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন। আমার ফার্মের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর ফার্ম বিষয়ে কোনো কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সহায়তা করব, সাহায্য করব, করার চেষ্টা করব। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।